তেল কড়াই হেসেলে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। এই আলু নিয়েছি, বুন্দি আলু, জানি না আপনারা কি এটাকে বলেন। তো এই বুন্দি আলু দিয়ে যদি সকালের নাস্তা হয় তাহলে কেমন হয় চলেন দেখে নেওয়া যাক। আলুগুলো এভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে ধুয়ে এটাকে এখন চুলায় কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিলাম আর এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। এই বুন্দি আলু খটখটির মধ্যে শুকনো মরিচ দিলে বেশি ভালো লাগে। তো এই বুন্দিয়া আলু কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং অনবরত এটা নাড়তে হবে। এর মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, পানি না দিয়ে এটাকে শুধু তেলের উপরে নাড়তে হবে। তো তেল খুব বেশিও দেওয়া যাবে না, পরিমাণ মতো খুব সামান্য দিলেও হবে। আমি এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো তো আলু খটখটি রান্না করছি, যে বুন্দিয়া আলু। জানেন আপনারা কারা পছন্দ করেন এবং খেয়েছেন অবশ্যই জানাবেন। তো আমার খটখটি রান্না করা হয়ে গেল, আলু খটখটি, এবং এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখছেন কেমন লাগছে। তো এবার আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। প্রতিদিন সকালবেলায় নাস্তার সঙ্গে বাচ্চাদের বলেন বড়দেরও ডিম খাওয়া উচিত। তো সেই জন্য ডিম পোস্ট করে নিলাম। তো এবার আমি চুলার উপরে রুটির তাওয়া দিলাম, রুটিগুলো ছেঁকে নিব। পরপর কয়েকটা রুটি ছেঁকে নিব। রুটিগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পরে আমার সকালের নাস্তা রেডি করব। তো আপনারা অবশ্যই এভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন, আর যারা খাননি তারা এভাবে বুন্দি আলু দিয়ে খটখটি করে নাস্তা খেয়ে তারপরে আমাকে জানাবেন। তো এরকম করে নাস্তা দিলে অবশ্যই সবাই পছন্দ করে এবং ভালো লাগে। তো আপনারা অবশ্যই জানাবেন আজকের আমার এই নাস্তা রেসিপি কেমন লাগলো। আর আমার সাথে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দারাজ করেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, এই প্রত্যাশায় আজকের মতো তেল কড়াই হেসেল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।